হ্যালো বন্ধুরা, মুখার্জি বাড়ির রান্নাঘরে স্বাগত। আজ আমি তোমাদের ঘরোয়া স্টাইলে মটন তৈরি করে দেখাবো। প্রথমেই আমরা মটনটাকে নুন, তেল, হলুদ ও টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এরপর তেল গরম করে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখে দেবো। ওই তেলেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটায় হালকা বাদামি রং চলে এলেই কটা কাঁচা লঙ্কা আর গ্রেট করা টমেটোটা দিয়ে দেব। তোমরা চাইলে টমেটো গ্রেট না করে ছোট ছোট করে কেটেও দিতে পারো। হালকা ভাজা হয়ে গেলেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প একটু লবণ, তার সাথে হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কয়েকটা গোটা রসুনের টুকরো দিয়ে নাড়িয়ে মটনটা দিয়ে দেব। মশলার সাথে মটনটা মিক্স করে 10 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। চাপা খুলে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করলেই মটন থেকে তেল ছাড়তে শুরু করবে। এরপর প্রেসার কুকারে প্রথমে আলুগুলো দিয়ে মটনটা ঢেলে দেবো। তারপর ওই কড়াইয়ে লেগে থাকা মশলায় জল দিয়ে একটু গরম করে কুকারে দিয়ে দেবো। এরপর একটু নাড়িয়ে স্বাদ মতো লবণ আর গরম মশলা দিয়ে 4টে সিটি মেরে ভেপার বেরোনো পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর চাপা খুলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই ঘরোয়া পদ্ধতিতে মটন রেডি। তোমাদের রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।